বন্দে পুরুষোত্তমম বিশ্বায়ন চ্যানেলের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে অন্তর্নিংড়ানো অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা। এটি বিশ্বায়নের তৃতীয়তম বক্তব্য। আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের মৌলিক চাহিদা কি। আমরা পৃথিবীর অধিকাংশ মানুষই আমাদের মৌলিক চাহিদা বলতে আমরা বুঝি অন্ন, বস্ত্র, বাসস্থান, আহার, নিদ্রা, মৈথুন। এটি আমাদের জীবনের মৌলিক চাহিদা। মনে পড়ছে পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এসেছিলেন। বঙ্কিমচন্দ্রকে ঠাকুর রামকৃষ্ণদেব প্রশ্ন করেছিলেন, হ্যাঁ গা, বলো তো জীবনের মূল উদ্দেশ্য কি? বঙ্কিমচন্দ্র বলেছিলেন, জীবনের উদ্দেশ্য আর কি, আহার, নিদ্রা, মৈথুন। ঠাকুর রামকৃষ্ণদেব কথাটি পছন্দ করেননি। তিনি বলেছিলেন, একই কথা গা তোমার। তিনি বলেছিলেন, মূলা খেলে মূলার ঢেকি ওঠে, রাত দিন যা চিন্তা করছো মুখ দিয়ে তো তাই বেরোবে। পরম পুরুষ রামকৃষ্ণদেব বুঝাতে চেয়েছেন জীবনের মৌলিক চাহিদা আহার, নিদ্রা, মৈথুন নয়, অন্ন, বস্ত্র, বাসস্থান নয়। জীবনের মূল চাহিদা হওয়া উচিত সমগ্র জীবনের উৎস যিনি, সে অনন্ত প্রেমময় জীবনের অধিকারী যিনি, অনন্ত প্রেম সৌন্দর্যের অধিকারী যিনি, অনন্ত রসের উৎস যিনি, সেই পরম রসময়, পরম প্রেমময়, প্রিয় পরম যিনি, তাকেই লাভ করা জীবনের মূল চাহিদা হওয়া উচিত। আর তাকে লাভ করলে তার অপাওয়া কিছু থাকে না। এই অন্ন, বস্ত্র, বাসস্থান, এই আহার, নিদ্রা, মৈথুন, কোনো কিছুই তার অপূর্ণ থাকে না। সেই বরং পরিপূর্ণভাবে তার জীবনকে উপভোগ করতে পারে। কিন্তু যখন আমাদের কাছে সেই পরম প্রিয়, পরম স্রষ্টা, সেই পরম প্রেমময়, পরম অনন্ত সৌন্দর্য মাধুর্যের উৎস যিনি, তিনি যখন লক্ষ্য না হয়ে এই জগতের সুখ ভোগ আমাদের লক্ষ্য হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, আহার, নিদ্রা, মৈথুন, এগুলি যদি আমাদের লক্ষ্য হয়, তখন আমরা সে ভোগ করতে গিয়ে মহা দুর্ভোগে আমাদের জীবন পর্যবসিত হয়। ঠাকুর অনুকূলচন্দ্র বৈষ্ণব দর্শনের উদাহরণ দিয়ে বলছেন যে রাধা সখীদের কাছে বলতো যে শ্যাম রাখি না কুল রাখি। শেষ পর্যন্ত কুল কলঙ্কিনী হয়ে তিনি শ্যামকেই রেখেছিলেন। ঠাকুর বলছেন শ্যামকে অর্থাৎ পরম পুরুষকে রাখলে শ্যাম কুল উভয়ই থাকে। কুল মানে এই জগৎ সংসার। শ্যামকে যে রাখে জগৎ সংসারও সে পরিপূর্ণতা লাভ করে। তাই বলা হচ্ছে যে জীবনের মৌলিক চাহিদা হচ্ছে সেই পরম প্রিয় পরম যিনি, তিনি। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জিহ্বার লালসে জীব ইতি উতিধায়, জিহ্বার লালসে জীব ইতি উতিধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ মানে জননেন্দ্রিয়, সে জননেন্দ্রিয় এবং উদর পরায়ণ যারা, তারা সেই ভগবানকে লাভ করতে পারে না। আর যারা ভগবানকে লাভ করতে পারে না, তারা জাগতিক জীবনেও পরিপূর্ণ আনন্দ শান্তি লাভ করতে পারে না। ভোগ করতে গিয়ে সেই সীমাহীন দুর্ভোগই লাভ করে। তাই ভগবান গীতায় বলেছেন যে আমাকে যে সেই ভগবত প্রেমে যুক্ত থাকেন, ভগবান তার সমস্ত প্রয়োজনীয় জিনিস তিনি নিজে বহন করে তার কাছে পৌঁছে দেন। বহম মহম, বহন করে পৌঁছে দেন তিনি তার কাছে। কিন্তু সেই পরিপূর্ণ আনন্দময় জীবনের অধিকারী হওয়ার পথই হচ্ছে নিজের আত্মসংযম, বৃত্তি সংযম। গীতা অপূর্ব একটি উদাহরণ দিয়েছেন, বলেছেন কচ্ছপের কথা। কচ্ছপ বলছেন গীতার মহাবাণী, কচ্ছপ যেমন তার হাত পা অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি স্থিতপ্রজ্ঞ প্রজ্ঞাবান তিনি, যিনি তার
ভোগ্য বস্তু থেকে তার ইন্দ্রিয় সকলকে সংহরণ করে রাখেন। ইন্দ্রিয় সংযম যার আছে, এই জগতের সমস্ত ভোগ্য বস্তু থেকে যিনি ইন্দ্রিয়কে সংযম করে রাখতে পারেন, তিনি জগতের প্রকৃত জগৎকে উপভোগ করতে পারেন। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, দেখো, নদীর উপর নৌকা থাকলে উপভোগ করা যায়, নদীর উপর নৌকা থাকলে উপভোগ করা যায়, কিন্তু নৌকার উপর যদি নদী ওঠে তখন দুর্ভোগের সীমা থাকে না, জীবনও শেষ হয়ে যেতে পারে। কাজেই প্রবৃত্তির প্রতি, নফসের প্রতি আধিপত্য দরকার। ধর্মশাস্ত্র আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তুমি অন্ন, বস্ত্র, আহার, নিদ্রা, মৈথুন্যে বিচলিত হয়েও না। এটা তো তার প্রতি নির্ভরশীল, তিনিই তোমাকে বহন করে এনে দিয়ে যাবেন। তুমি তোমার মনকে শান্ত করো। পবিত্র বৌদ্ধ ধর্মশাস্ত্রে বলা আছে, ত্রিপিটকে বলা আছে যে হ্রদের মতো যার মন নির্মল এবং প্রশান্ত, হ্রদ যেমন নির্মল এবং প্রশান্ত, যিনি ধার্মিক ব্যক্তি, ধর্মকথা শ্রবণ করেন, ধর্মকে জীবনে গ্রহণ করেন, তার মনও সে হ্রদের মতো শান্ত প্রশান্ত হয়ে থাকে, নির্মল হয়ে থাকে। আর এই শান্ত প্রশান্ত হয়েছে যার মন, নির্মল হয়েছে যার মন, এমন ধ্যানপরায়ণ ব্যক্তি সেই জগতে পরম আনন্দ লাভ করতে পারে। এটিও বৌদ্ধ শাস্ত্রেও সুন্দর করে বলা আছে। আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার শত শত বাণীর মধ্যে দিয়ে বারবার এই আত্মসংযমের কথা বলেছেন। আমরা দেখছি পবিত্র বাইবেলেও সেই প্রেমময় যিশু তিনি বলছেন, ওই আকাশের পাখিদের দিকে দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, তবু তাদের স্বর্গস্থ পিতা, তোমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর তাদের জন্য খাদ্য নির্ধারণ করে রেখেছেন, তাদের জন্য খাদ্যের আহারের ব্যবস্থা করে রেখেছেন। তো তোমরা কি তাদের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নও? যেহেতু মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই বাইবেল বলছে বিচলিত হও না, ঈশ্বরের প্রতি আস্থা রাখো, নির্ভরশীল হও। তিনিই তোমার কাছে যেন মূল চাহিদা হন। এই জগতের প্রয়োজন যেন মূল চাহিদা না হয়। মুসার জামানায় অপূর্ব কাহিনী আছে যে একসময় মুসা যখন তার অনুসারীদের নিয়ে যাচ্ছেন, সমুদ্র দুভাগ হয়ে গেল, সমুদ্র দুভাগ হয়ে সেখান থেকে পথ বের হয়ে গেল। পবিত্র কোরআন শরীফেও এই মুসার সময়ে সেই পরম স্রষ্টার মহিমায়, অনন্ত মহিমায় যে সমুদ্র দুভাগ হয়ে গেল, পথ বের হয়ে গেল, সে কথাটি উল্লেখ আছে। তাই সেই মুসার সময়ে যখন সমুদ্র ভাগ হয়ে পথ তৈরি হয়ে গেল, সেই পথের যে পাথর ছিল, সে একটি পাথর ভেঙে দেখা গেল সেই পাথরের মধ্যে যে ক্ষুদ্র কীট পোকা আছে, সেই পোকাও ওই পাথরের মধ্যে কচি ঘাস খাচ্ছে। সেই পাথরের মধ্যে কচি ঘাস আছে, সেই পোকা সেই ঘাস খাচ্ছে। অর্থাৎ পরম করুণাময় প্রেমময় স্রষ্টা মহাসমুদ্রের তলদেশে যে পাথর, সেই পাথরের মধ্যে যে কীট পোকা আছে, তার জন্য আহার সঞ্চিত করে রেখেছেন। যে আমরা কেন বিচলিত হই? আমরা কেন সেই পরমকে আমাদের মূল না ভেবে আমরা কেন এই অন্ন বস্ত্র বাসস্থানকে আমরা মূল চাহিদা বলি? ধর্মশাস্ত্র, পৃথিবীর সব ধর্মশাস্ত্রই বলছে যে এই জগতের প্রতি, এই অন্ন বস্ত্রের প্রতি মোহ, এই আহার নিদ্রা মৈথুনের প্রতি মোহ, এই কামনী কাঞ্চনের প্রতি মোহই প্রকৃতভাবে জীবনকে উপভোগ করতে দেয় না, উপভোগের অন্তরায় হয়ে দাঁড়ায়। কাজে জীবনকে উপভোগ করতে গেলে এদের প্রতি আসক্তি শূন্য হতে হবে, আসক্তি শূন্য হতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, ছোট্ট একটি গল্পের ভিতর দিয়ে এই সত্যটি উপস্থাপন করেছেন। তিনি বলছেন যে এক ব্রহ্মচারী বালক, তৎকালীন প্রাচীন সময়ে তো 12 বছর বয়সে গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য গ্রহণ করতে হতো, গুরুর কাছে দীক্ষিত হয়ে
তারপরে শিক্ষা গ্রহণ করতে হতো। সেই 12 বছরে সেই ব্রহ্মচর্য গ্রহণ করে সেই বালক তাদের গ্রামে গিয়ে নগরে গিয়ে ভিক্ষা করে গুরুর জন্য ভিক্ষা করে আনতে হতো। গুরু ভাইদের খাইয়ে সেই প্রসাদ তারা গ্রহণ করত। তো সেই এক বালক এসেছে গ্রামে, পার্শ্ববর্তী বন থেকে এসেছে, তপবন থেকে পার্শ্ববর্তী গ্রামে ভিক্ষা করতে এসেছে। তো সেই বালক তার জীবনে যুবতী নারী দেখেনি। এক যুবতী নারী তাকে ভিক্ষা দিতে এসেছে। তো সেই যুবতী নারীর শরীরের গঠন তার কাছে অচেনা অজানা, যে এমন কেন, যে তাদের মতো না। তাই সেই যুবতী মেয়েকে সরল মনে সেই নিষ্পাপ বালক জিজ্ঞাসা করেছে যে তোমার ওই বুক দুটি এত উঁচু কেন? তোমার কি অর্বুদ হয়েছে? অর্বুদ মানে টিউমার। সে হয়তো বনে অন্য কাউকে এরকম টিউমার হওয়া দেখেছে, কারো যে উঁচু হয়ে থাকে টিউমার। তাই বলছে তোমার বুক দুটি অত উঁচু কেন? তোমার কি অর্বুদ হয়েছে, টিউমার হয়েছে? সে সরল মনে নিষ্পাপ ভাবে জিজ্ঞাসা করেছে। বুঝতেও পেরেছে সেই মেয়েটি, কিন্তু তারপরেও লজ্জায় সে মেয়েটি উত্তর দিতে না পেরে ঘরে দৌড়ে চলে গেছে। আর সেই মেয়েটি মা কাছে এসে বালককে সস্নেহে বলছেন, বাবা ওই মেয়েটির একদিন বিয়ে হবে, তো বিয়ে হওয়ার পর ও একদিন সন্তানের মা হবে, ওর কোলে সন্তান আসবে। সেই সন্তান তো ছোটবেলা মায়ের কোলে মায়ের দুধ খেয়েই বাঁচে। তাই সেই জগতের যিনি স্রষ্টা তিনি আগে থেকেই ওর বুকে সেই সন্তানের খাদ্য, সেই দুধের ব্যবস্থা করে রেখেছেন, তাই ওর বুক দুটি উঁচু। তখন সেই বালক ভাবলো, কবে বিয়ে হবে, কবে তার সন্তান আসবে, তার খাদ্যের ব্যবস্থা আগে ঈশ্বর করে রেখেছেন। তা নিশ্চয়ই করুণাময় ঈশ্বর এই জগতের সবারই জন্য ব্যবস্থা করে রেখেছেন, আমার জন্য করে রেখেছেন। আমি কেন বিচলিত হই যে কোথায় ভিক্ষা পাবো কি পাবো না? সেই দিন থেকে সেই বালক নিশ্চিত হয়ে গেল। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বিচলিত হয়েও না। অন্ন, বস্ত্র, বাসস্থান, আহার, নিদ্রা, মৈথুন এই নিয়ে বিচলিত হয়েও না। এটা তোমার জীবনের লক্ষ্য নয়। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাববেন তিনি, ভাবো তুমি তাকে ভাবো। সে বিশ্বকবি যেমন করে বলেছেন, মহা সম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। কাজে সেই মহাসম্পদ, সেই পরম প্রিয় পরম যিনি, তিনি আমাদের জীবনের মূল চাহিদা, তিনি আমাদের জীবনের মূল লক্ষ্য। তাকে পেলে এই অন্ন, বস্ত্র, বাসস্থান তো সামান্য, সে সমগ্র জগতের অধীশ্বর হতে পারে। কাজেই পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্র বলছে যে আমরা যে এত অন্ন, বস্ত্র, দুঃখ, এত যন্ত্রণার জাতাকলে পিষ্ট হই, তার কারণ আমরা আমাদের মূল চাহিদাই নির্ধারণ করতে পারি না। আমরা মূল চাহিদাই নির্ধারণ করতে পারি না। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে বিচলিত হয়ে পড়ি, আহার, নিদ্রা, মৈথুন নিয়ে বিচলিত হয়ে পড়ি, সৎ পথ থেকে অসৎ পথে ধাবিত হই এগুলি অর্জনের জন্য। কিন্তু তার প্রতি নির্ভর করে থাকলে, সে স্বামীর প্রতি নির্ভরশীল হয়ে থাকলে তিনি সব ব্যবস্থা করেন। তাই ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাববেন তিনি, ভাবো তুমি তাকে। শুধু সমাবেশ, সবাইকে এই বিশ্বায়নের পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন আমরা আমাদের জীবনের মূল চাহিদা যেন নির্ধারণ করতে না ভুল করি। সে জগতের যিনি পরম পুরুষ, প্রিয় পরম যিনি, তিনি যেন আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য হন। বন্দে পুরুষোত্তমম।